জল আনছি। এই টাকাগুলো আলমারি তুলে রাখো তো, সাবধানে রাখবে। জামাটা রাখো। আজ আবার দীপ্ত, এভাবে রোজ রোজ ড্রিঙ্ক করলে তুমি অসুস্থ হয়ে যাবে। খাই কি আর সাধে? সারাদিনে এত স্ট্রেস, এত হেডেক, তার থেকে তো মুক্তি পাওয়ারই জন্য না। কিন্তু ড্রিঙ্ক করাটা কোনো সলিউশন নয় দীপ্ত। আর তাছাড়া তুমি এত স্ট্রেস নাও কেন? অফিস, পার্ট টাইম, ওভারটাইম, তুমি যা স্যালারি পাও আমাদের জন্য ইনাফ দীপ্ত। কিচ্ছু এনাফ নয় তৃষা। এই দুনিয়াটা টাকার গোলাম, আর যার যত টাকা তার ততই মান। মানছি, আমি মানছি তোমার কথা, কিন্তু এটাও তো ঠিক, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আর এত টাকা আমরা কি করবো দীপ্ত? বৃদ্ধ বয়সে কে দেখবে আমাদের টাকা ছাড়া? আর তাছাড়া আমাদের একটা সন্তানও তো নেই। দেখো, চাকরির পর তুমি যে টাকাটা পাবে বৃদ্ধ বয়সটা আমাদের ঠিক কেটে যাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, তাই তো বলছি রোজ রোজ এভাবে ড্রিঙ্ক করো না। বন্ধ করে দিই সব, রোজ রোজ একই ধ্যান ধ্যান, সহ্য হয় না। হ্যাঁ, তা কেন সহ্য হবে? আমি তো শুধু নিজের ভালোর জন্য বলি, তাই না? প্রতিটা মেয়ে চায় দিন শেষে স্বামী সন্তান নিয়ে। আর আমার কপালটা দেখো, সন্তান তো পেলামই না, আর এক তুমি যে কিনা শুধু টাকার পিছনে দৌড়ায়। একবার ভাবো তুমি আমার কথা, একবার ভাবো আমি একটা মানুষ দীপ্ত। তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু টাকা, টাকা হলেই আমার চলবে, আমার আর কোনো কিছুই চাই না। এই টাকাই একদিন তোমার কাল হয়ে যাবে। হোক, জানো এই দুনিয়াটা টাকার গোলাম, বুঝলে? তুমি কখনোই শোধাবে না, কখনো না। যে আমাকে টাকা দেবে না, আমি শুধুই তার, আর তারা এই টাকার জন্য আমি আমার বাপকেও বেঁচে দিতে পারি। কি একটা মানুষ জুটলো আমার কপালে, কোনো স্বাদ নেই, কোনো আহ্লাদ নেই, শুধু টাকা আর টাকা। এই নেশা থেকে কি কোনো মুক্তির উপায় নেই? সব নেশার মুক্তির উপায় আছে, তাহলে এটার কেন নেই? না না, আমাকে একটা উপায় বের করতেই হবে। এভাবে সারা জীবন কাটানো সম্ভব না, কিছুতেই না।
সব আমার, সব সব আমার, সব 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 আমার, সব আমার। ঘুমালে নাকি দীপ্ত? এই দীপ্ত, হ্যাঁ, কি হয়েছে? ও এখনো ঘুমাওনি? ঘুমালেই ঘুমাবো। শোনো না, একটু এদিকে ঘোরো না গো। শোনো না, একটু আদর করো না। না না, এখন ঘুমাও, কাল সকালে আবার বেরোতে হবে, পার্ট টাইমে টাকা তুলে আবার অফিস যেতে হবে তো। ঠিক আছে, আদর করতে হবে না। চলো না, আমরা কোথাও ঘুরতে যাই। কতদিন কোথাও ঘুরতে যায় না, আর শীতকালে তো সবাই ঘুরতে যায় বলো। ঘুরতে যাবে, সে তো অনেক খরচ, আর তাছাড়া কাজ বন্ধ করে, না না, ইম্পসিবল। মানে আমার ইচ্ছার আর অনিচ্ছার কোনো দাম নেই তোমার কাছে, তাই তো? দীপ্ত, কতটা বাকি? এই হয়ে এসেছে, কেন বল? আরে না, মানে যদি আমার দুটো ফাইল তুই দেখিয়ে দিতে পারতিস। কেন, এখনো তো অনেক সময় আছে, সেরে ফেল। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর বলিস না, বউ আবার বায়না ধরেছে সিনেমা দেখতে যাবে, তাকে আবার নিয়ে যেতে হবে। ও ঠিক আছে, পাঠিয়ে দে। তাহলে তোর ল্যাপটপে দুটো ফাইল পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তে কাজ হবে না, তবে ফাইল প্রতি 100 টাকা করে লাগবে। বলিস কি রে, বন্ধুকে একটু হেল্প করবি তাতেও টাকা নিবি? বন্ধু, টাকা পেলে আমি নিজের বউকে অন্যের বিছানায় শোয়াতে 2 মিনিটও ভাববো না। সত্যি? তুই একটা চশম খোর। সে তুই যাই বলিস না কেন। তাহলে একটা কাজ কর না, তোর বউকে নিয়ে গিয়ে বসের সাথে ফিরিয়ে দে। শুনেছি নাকি বসের একটু আবার মেয়ের দোষ আছে। তুই টাকাও পাবি, প্রমোশনটাও হয়ে যাবে। আর একবার যদি প্রমোশনটা হয় রে, স্যালারি ডবল। ঠিক আছে, ভেবে দেখ। তোর বউকে নিয়ে গিয়ে বসের সাথে ফিরিয়ে দে। শুনেছি নাকি বসের একটু আবার মেয়ের দোষ আছে। তুই টাকাও পাবি, প্রমোশনটাও হয়ে যাবে। কি ব্যাপার, আজ এত উৎফুল্লতা? কেন, আমি আমার বউকে কি একটু আদর করতে পারি না? না, তা করতেই পারো, কিন্তু তুমি তো আবার টাকা ছাড়া কিছুই ভাবতে পারো না, তাই একটু অবাক লাগছে। অবাক লাগবেই পারে। আচ্ছা, তুমি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলেছিলে না? হ্যাঁ, তা কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বেশ, তুমি তাহলে একটা জায়গা ঠিক করো, আর একটু ছোট্ট একটা কাজ আছে, সেটা তোমাকে করে দিতে হবে। কি কাজ বলো? আগামীকাল বস আসবে আমাদের বাড়িতে, তুমি একটু গুছিয়ে রান্না করে দেখো। মালটাকে একটু টিপে যদি আনতে পারি, তাহলে আমার প্রমোশন পাক্কা। বেশ, তাহলে কালকে অফিসে যাওয়ার আগে ভালো মাটন কিনে এনে দিও, আমি জমিয়ে রান্না করব। আর হ্যাঁ, তুমি না একটু সেজে গুজে থাকবে। তোমার বস বাড়িতে আসবে, আমি কি এমনি এমনি ঘুরে বেড়াবো? সেজে গুজে সুন্দর করে থাকবো। তোমার একটা রেসপেক্টের ব্যাপার আছে না, সেটা তো আমার মাথায় থাকবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ব্যাস, এটাই তো চাই। আর হ্যাঁ, কালকে যখন বস আসবে তখন বসকে আদরে সোহাগে পাগল করে দেবে। আদরে সোহাগে মানে?
মানে মানে আমার যে বসের না একটু মেয়ের দোষ আছে, আর সেটাকেই হাতিয়ার করতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো তুমি কি বলছো? না জেনে কে বলছি? সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই মাসের প্রমোশন আমার পাকা, আর স্যালারিও দেবো। ছি দীপ্ত, ছি! দুটো টাকা আর প্রমোশনের জন্য তুমি তোমার বউকে অন্য কারোর সাথে শুতে বলছো? আমার ভাবতেও ঘেন্না লাগছে। সে তুমি আমাকে ঘেন্না পিত্তি যা পারো করো, শুধু কালকে বস আসলে বসকে একটু খুশি করে দিলেই হবে। আমি পারবো না। আমি বললাম আমি পারবো না। পারবে না? আমারই খাবে, আমারই করবে, আর আমি কিছু বললে পারবে না? তাহলে তোমাকে বুঝে আমার লাভ কি? তোমার মতো জানোয়ারকে বিয়ে করার থেকে তার আগে আমার মরণ হলে আমি বেঁচে যেতাম। তুমি মরে গেলে আমার লক্ষ্মী লাভ হবে, তুমি তো আমার তুরুপের তাস। তৃষা, কি করবি ভাবছিস? আমি কিছুই বুঝতে পারছি না কি করব। ইচ্ছে করছে মরে যাই। এই একবিংশ শতাব্দীর মেয়ে হয়ে নিজেকে শেষ করার কথা ভাবছিস? লজ্জা করে না রে তোর? তোর বাবা মা এত কষ্ট করে তোকে পড়াশোনা শিখিয়েছে, তিলে তিলে বড় করেছে, তারা যদি তোর এই খবরটা শুনে তাদের কি অবস্থা হবে ভেবেছিস? কিন্তু কি করব আমি, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবেসেছি, সে আজকে দুটো পয়সার জন্য আমাকে অন্যের বিছানায় তুলে দিতে চাইছে, আমাকে বেশ্যা বানিয়ে দিতে চাইছে। বোঝা, দীপ্তকে বোঝা। অনেকবার বুঝিয়েছি, কোনো লাভ হবে না। ও শুধু টাকা চায়। আজকে টাকার জন্যও বসের সাথে শুতে বলছে, কালকে হয়তো অন্য কারোর সাথে শুতে বলবে। না না, অসম্ভব, এ অসম্ভব। তা বলে নিজেকে শেষ করে দেওয়াটাও তো কোনো সমাধান নয় রে। আর যে কোনো পথ নেই আমার কাছে। তা হতেই পারে না। ভগবান যখন একটা পথ বন্ধ করে তখন আর অনেকগুলো পথ খুলে দেয়। আমরা বোকার মতো সেই পথগুলোকে না খুঁজে তার আগেই নিজেদের শেষ করে দিই। জীবনের আর এক নাম সংগ্রাম। লড়াই কর তৃষা, লড়াই কর। ঠিক আছে, আমাকে একটা পথ বের করতেই হবে, করতেই হবে। তো কালকের মধ্যে না অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, তা না হলে আমাদের অনেকটা প্রজেক্টই আর কি লস হয়ে যাবে। হ্যাঁ স্যার। কি মদ এনেছো দীপ্ত? একটু নেশাও তো হলো না, একটু ঢালো তো দেখি। যা শেষ হয়ে গেল। এর মধ্যে শেষ? যাও একটু নিয়ে এসো, যাও। এই কতটুকু বসেন না, কোনো পরিস্থিতি অল্পে পোষায় না। বাইরে আমার গাড়ি দাঁড় করানো আছে, ড্রাইভারকে বলো, ও নিয়ে ঠিক চলে আসবে। না ড্রাইভার কেন, আমি নিজেই চলে যাচ্ছি। তুমি চলে গেলে আমি এখানে একা বসে থাকবো নাকি? আর তাছাড়া তুমি তো তোমার মিসেসের সাথে আমাকে পরিচয় করে না, যে তার সাথে একটুখানি গল্প করবো। ও ঘরেই আছে, আপনি ঘরে গিয়ে শেষ হয়ে গল্প করুন, আমি এখনই এনে দিচ্ছি। আরে তৃষা, স্যার বাইরে একা বসে আছেন, তুমি একটু বাইরে এসে বসো। স্যার আমি আসছি, আপনি বসুন, গল্প করুন, আমি আসছি। তুমি এখানে? তুমি এসো এসো এসো, এখানে বসো বসো বসো। চিনতে পেরেছো তাহলে? তোমাকে কি করে ভুলি বলো? এই
জীবনে হয়তো আর কেমন আছো? কলেজে যখন তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কত বড় ভুল করেছি। তোমাকে অনেক খুঁজেও ছিলাম। যাক, সেসব কথা বাদ দাও। বিয়ে করেছো? না, ভালোবাসার মর্ম যখন বুঝলাম তখন আর বিয়ে করার সাহস হয়ে উঠল। আর তাছাড়া তোমার চোখের জলের দামে পারিস্থিতিটাও এইভাবেই ধরো বললাম। সেই বিয়ে করার আর কি প্রয়োজন? বিয়ে না করেই যখন বউয়ের সব অভাব মিটে যাচ্ছে। মানেটা কি বুঝিয়ে বলতে হবে বোস ইন্ডাস্ট্রির মালিককে? তুমি আজ এখানে কেন এসেছো তুমি জানো না বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, তুমি যেটা করতে এসেছো এখানে সেটার জন্য আমি প্রস্তুত। না না, তুমি আমাকে ভুল ভাবছো। তোমরা সব পুরুষ নাকি একই রকম, তাই না? ক্ষমা করো প্লিজ। তোমাকে হারিয়ে আমি আর দীপ্ত, সেও কি? সে আর এক নরকের কীট। আমি আর পারছি না অতনু, আমি সব রকম চেষ্টা করে নিয়েছি। আর কিছুদিন পর হয়তো টাকার জন্য আমাকে বিক্রি করে দেবে। আমি বাঁচতে চাই অতনু, আমি বাঁচতে চাই। চুপ করো তৃষা। ওর মধ্যে যে নেশা লেগেছে সেখান থেকে তোমাকে আমি কি করে বাঁচাবো আমি সেটাই ভাবছি। আচ্ছা অতনু, তুমি আমাকে বিয়ে করতে পারবে? তুমি কি দীপ্তকে ছেড়ে থাকতে পারবে? আজ না পারলে আগামীকাল মৃত্যু, আর নয়তো কোনো বেশ্যাখানার কুটির আমার জায়গা হবে। তাহলে চলো এখন আমার সাথে। বাবা, এতক্ষণ হয়ে গেল স্যার এখনো বেরোলো না? তার মানে তৃষা, এবার আমার প্রমোশন কি আটকায়? আর একবার প্রমোশন হয়ে গেলেই হ্যাঁ স্যার, আমি নিয়ে চলে এসেছি। আপনি কোথায়? আমি বলছি দীপ্ত। তুমি স্যারের ফোন থেকে? আচ্ছা ঠিক আছে। স্যার স্যার স্যাটিসফাইড তো? আমি অতনুর সঙ্গে চলে এসেছি, তুমি থাকো তোমার টাকা নিয়ে। তুমি স্যারের সঙ্গে চলে এসেছো মানে? আমি আর তোমার সাথে ঘর করতে পারবো না। খুব তাড়াতাড়ি তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। কি বলছো তুমি তৃষা? যা শুনেছো ঠিকই শুনেছো দীপ্ত। একটা কথা মনে রেখো, জীবনে টাকার প্রয়োজন আছে ঠিকই, কিন্তু সেটা কখনোই ভালোবাসার উঠছে না। তুমি সেই ভালোবাসাকে বিক্রি করতে চাই? তোমার মতন মানুষের তো দেখছি শান্তিতে থাকাও পাপ। আর হ্যাঁ, আগামীকাল থেকে তোমার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। তোমার প্রাপ্য সব তোমার ব্যাংক অ্যাকাউন্টে কালই পেয়ে যাবে। ইসাকে আর ডিস্টার্ব করতে এসো না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বে। তৃষা